नमस्कार बंधुरा केमन आছেন सबाई पेशल रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के आमी बानाबो छोटोबेलाकार स्कूल टिफिने मायेर हाथे तैरी आलू पेঁয়াজ दिए चाउमिन रेसिपि। छोटो थेके बड़ो सकलेर खूब प्रिय এই रेसिपि। छोटोबेलाकार मायेर हाथे এই चाउमिन रेसिपि आज के आमी शेयर करछि। भालो लागले अवश्यई कमेंट करे जानाबेन और एकटा लाइक करे देबेन। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर এই ভিডিওটি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো 3টে মাঝারি সাইজের, আর নিয়েছি একটা আলু আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর আছে 6টা কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। আর নিয়েছি হাফ প্যাকেট চাউমিন। এরপর কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প সাদা তেল। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চাউমিনটা, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। আর জলের মধ্যে তেল দিলে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না। চাউমিনটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নেব। এরপর প্যানের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এরপর আলুটার মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। आलू पेঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা। আবার সবকিছু মিশিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 1.5 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব ছোট চামচে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নেব। आलू पेঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সাইড করে নেব। তারপর আমি এর মধ্যে অল্প তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব ফাটানো ডিমটা, আর দিয়ে দেব অল্প লবণ, দিয়ে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তারপর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা, দিয়ে ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব। চাউমিনটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আরও 1 মিনিটের মতন আমি নেড়ে ছেড়ে নেব। তারপর আমি এই চাউমিনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি চাউমিনটার সাথে মিশিয়ে নেব। গোলমরিচের সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোটোবেলাকার মায়ের হাতে স্পেশাল চাউমিন। পরিবেশন করে দেখাচ্ছি। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।